এই পা উর্মিকে দিয়ে ছেলেকে পাঠায় ওষুধ আনতে। ওষুধ পেয়ে দীপা সেটা অভিনাশের কাছে নিয়ে গিয়ে পরীক্ষা করায়। এরপর দীপা জানতে পারে এই ওষুধের কারণেই দত্তবাবুর এমন অবস্থা হয়েছে। এমনটাই দেখা যাচ্ছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। এদিকে কুন্তলার কাছে সব জানতে পেরে উর্মি সোজা মার্কেটে ছুটে যায়। গুন্ডারা পালিয়ে গেলে দীপা সূর্যকে দত্তবাবু বলে ডেকে ওঠে। দীপার মুখে সেই ডাক শুনেই সূর্যের মাথায় পুরনো স্মৃতিগুলো ভেসে ওঠে। সে বলে, এইভাবে ডাকো না আমাকে, আমি একজন ডাক্তার। তখন দীপা বলে, ডাক্তারবাবু, আপনি তো আমাকে পরিবার বলেছিলেন, এখন কিভাবে আমাকে ভুলে যেতে পারেন? এই কথা শুনেই সূর্য তার স্মৃতি ফিরে পেতে শুরু করে। সবকিছু একে একে মনে পড়ে যায়। সেটা দেখে উর্মি আর কুন্তলা দুজনেই ঘাবড়ে যায়। কুন্তলা তখন উর্মিকে ঠেলে দিয়ে বলে, এখনই ওষুধটা খাওয়াও, না হলে সর্বনাশ হয়ে যাবে। উর্মিও দ্রুত নিচু স্বরে বলে ওঠে, দাদাবাবু, আপনি এখানেই, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। এরপর সে ওষুধটা বের করে সূর্যের হাতে তুলে দিয়ে এবং জোর করে খাইয়ে দিয়ে। ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে সূর্য আবার দীপাকে চিনতে পারে না। দীপা আতঙ্কিত হয়ে বলে, তুই কি ওষুধ খাওয়ালি? ওষুধ খাওয়ার পর ডাক্তারবাবু কেন এমন আচরণ করেছেন? তিনি যিনি নিজ হাতে এত কাজ করেন, তিনি কি এই ওষুধ নিজে খেতেন না? উর্মি তখন রেগে গিয়ে বলে, ডাক্তার দিদি, তুমি যতই চেষ্টা করো, আমি তোমাকে সেনগুপ্ত বাড়ির কাছে ঘেঁষতেও দেব না। দাদাবাবুর জীবন থেকে তুমি দূরে থাকো। এই সময় সোনা বলে ওঠে, হয়েছে, আর একটা কথা বলবে না। সূর্য এরপর কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর দেখা যায় দীপা রূপার কাছে গিয়ে বলে, তুই সেদিন ওখান থেকে পালিয়ে এলি কেন? রূপা জানায়, বাবা সবাইকে পরিবার বলেছে, তার মনে সবকিছু আছে, শুধু আমি নেই। দীপা তখন বলে, তোর বাবা ওই ওষুধ খাওয়ার আগে সব মনে করতে পেরেছিল, আর খাওয়ার পরে সব ভুলে গেল। এই ওষুধটা কিছু একটা লুকিয়ে রাখছে। রূপা তখন দীপাকে জানায়, মা, কুন্তলা এখনও ওই বাড়িতে যায়। তুমি জেলে যাওয়ার পর আমি গিয়েছিলাম আর ওখানে কুন্তলাকে দেখেছি। এই কথা শুনে দীপা হতবাক হয়ে যায়, বলে ওঠে, কুন্তলা এত সাহস পেল কিভাবে? এটা একটা রহস্য, আমাকে এটা বের করতে হবে, আর এই লড়াইয়ে আমি তোর সাহায্য চাই। রূপা রাজি না হলে দীপা বলে, আমি তোর জন্য জেল খেটেছি, আজ তুই এই অবস্থানে আছিস আমার জন্য। আমি চাই তুই আমার পাশে থাক। দীপা যাবার সময় বলে, কাল ইন্ডি রেস্টুরেন্টে আমাদের ফ্যামিলি গেট টুগেদার হবে, তুই অবশ্যই আসবি। এই কথাগুলো শুনে রূপা আয়নার সামনে দাঁড়িয়ে একা একা বলতে থাকে, মা, তুমি আমাকে জন্ম দিয়েছ, তুমি যা বলবে আমি তাই করব। এই জীবনটা তোমারই। অন্যদিকে উর্মি দ্বীপের ওপর রেগে যাচ্ছে। দ্বীপ বলে, আমি কিভাবে জানতাম বর্মা সেখানে থাকবে? আর তুই কিভাবে ওখানে পৌঁছলি? উর্মি তখন বলে, আমি তোমাকে কোনো উত্তর দিতে বাধ্য নই। এই সময় জয়া সূর্যকে রুমে নিয়ে যায়, আর তখনই কুন্তলা বাড়িতে এসে রূপাকে রুর কথা মনে করিয়ে আবার দীপার প্রতি ঘৃণা উস্কে দেয়। দীপা বাড়ি ফিরে অবিনাশকে দেখে বলে, আপনি কখন এলেন? এরপর খাবার নিয়ে আসে। খাওয়ার সময় দীপা ওষুধের ব্যাপারটা জানায়। অবিনাশ তখন বলে, আমার এক বন্ধু ল্যাবে কাজ করে, তুমি যদি ওষুধটা আনতে পারো, আমি সেটা পরীক্ষা করে বলতে পারব এতে কি আছে। এরপর অবিনাশ চলে গেলে দীপা দীপকে ফোন করে বলে, বাবা, তোর একটা কাজ আছে। তোর মা যেই ওষুধটা ডাক্তারবাবুকে খাইয়েছে, ওটার একটা স্যাম্পল এনে দে। আমাকে জানতে হবে এই ওষুধের কারণে কি উনি সব ভুলে যাচ্ছেন। দীপ তখন বলে, বর্মা, তুমি চিন্তা করো না, আমি ওষুধটা এনে দেব। এভাবে এগিয়ে চলছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক।